আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, গতকাল যখন এই দেশ স্বাধীন হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, তখন মনে হয়েছিল যে এই দেশের জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছি, একটা মুক্ত জীবন পেয়েছি, মুক্ত নিঃশ্বাস নিতে পারবো, মনের ভাব সম্প্রসারণ করতে পারবো, সুন্দর একটা পরিবেশ পেয়েছি, এরকম মনে হচ্ছিল। কিন্তু এই জুলুমের অবসান হওয়া থেকে জুলুম থেকে বের হয়ে আমার মনে হচ্ছে যে আমরা আবার একটা জুলুমের ভিতর প্রবেশ করলাম। সকাল থেকে রাত্র থেকে শুনছি গাড়ি ভাঙচুর, বাড়িতে বাড়িতে আগুন, জুলুম, অত্যাচার। তাহলে আমরা কি করলাম, কি শিখলাম? এই যে এত দিনভর রাতভর রাস্তায় থেকে রৌদ্রে পুড়ে গরমে ভিজে গুলি খেয়ে রক্ত ঝরিয়ে আমরা যে দেশ স্বাধীন করলাম, যেই জুলুমের অবসান করার জন্য আমরা নিজের ভাইকে হারাইলাম, আমার বোনদেরকে হারাইলাম, সন্তানদেরকে হারাইলাম, বাবাদেরকে হারাইলাম। সেই এত কিছুর পরে, এত ত্যাগের বিনিময়ে, শত শত ভাই, যে আমাদের ভাই আবু সাইদকে হারাইলাম, এত কিছুর পরে, এত ত্যাগের পরে এখন আমরা মুক্তভাবে, টেনশন ফ্রি, স্বাধীনভাবে বসবাসের জন্য উপযোগী একটা দেশ পাবো। এই জন্যই তো। কিন্তু কই, এখন তো আরও আমার মনে হচ্ছে যে একটা জুলুম থেকে আমরা বের হয়ে আর একটা জুলুমের ভিতর প্রবেশ করছি, একটা জুলুমের অবসান ঘটিয়ে আর একটা জুলুমের আবিষ্কার করছি, একটা অন্ধকার পথ থেকে আর একটা অন্ধকারের ভিতর প্রবেশ করছি, এরকম মনে হচ্ছে। ভাইয়েরা, এই দেশটা আমাদেরকেই রক্ষা করতে হবে। পুলিশ আমাদের, সমাজ আমাদের, থানা আমাদের, এই পুলিশ স্টেশনগুলো আমাদের ট্যাক্সের টাকায় তৈরি। পুলিশরা ভুল করছে, তাদের শাস্তি তারা পাবে। আগে আমাদের দেশটা একটা সরকার গঠন হোক, একটা দেশটা নিয়ন্ত্রণে আসুক, সর্বদলীয় সরকার গঠন হওয়ার পর সৎ। এখন আমাদের চিন্তা যে যাদের হাতে আমরা এখন দেশটা তুলে দেব, তারা যেন সৎ চিন্তার হয়, ন্যায় প্রতিষ্ঠা করার মতো ব্যক্তি হয়, তারা যেন এই দেশের কারো প্রতি জুলুম অত্যাচার নিয়ে না আসে। ওই ধরনের ব্যক্তিকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন ওই ধরনের ব্যক্তিরা আসে এখন ক্ষমতায়। আমাদের স্বপ্ন কি ছিল? যে আমরা মুক্তভাবে নিঃশ্বাস নিব, আমাদের মনের কথাগুলো অকপটে যেন বলতে পারি, চিন্তা না আসে কেউ আমাদেরকে হ্যারেস করতেছে, কেউ আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কেউ আমাদেরকে, কারো ভয় যেন মনে না আসে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। এই চিন্তাই ছিল, আমরা ন্যায় বিচার পাই, ঘুষ দুর্নীতি মুক্ত থাকি, জুলুম অত্যাচার থেকে মুক্তি চাইছিলাম। কিন্তু কই, এখন যদি আমরাই আবার জুলুমের শিকার হই, এক জুলুম থেকে আরেক জুলুমের ভিতর বের হয়ে দেশের সম্পদ নষ্ট করি, গাড়ি পুড়িয়ে দেই এবং ঘর বাড়ি জ্বালিয়ে দেই। এখানে তো শিশু আছে, শিশুগুলা কি দোষ করছে? যারা দোষ করছে তাদেরকে আমরা ইনশাল্লাহ উপযুক্ত শাস্তি দিব। এখন এই জন্য সবাইকে খুব কষ্ট দেওয়া, সবার উপর জুলুম করা, এটা তো ঠিক না, এটা অন্যায়। ভাইয়েরা, আমরা এই জুলুম থেকে বেরিয়ে আসি, এই অন্যায় অবিচার থেকে বেরিয়ে আসি, একটা জুলুম থেকে বের হয়ে আর একটা জুলুমের ভিতরে না যাই। আমাদের বিজয় হয়েছে, এটা আমরা 5 তারিখে বিজয়ের মিছিল করছি, উল্লাস করছি, এ পর্যন্তই সমাপ্তি করি। সব কিছুরই একটা লিমিটেশন আছে, সব কিছুরই একটা পরিমাণ আছে, কোয়ান্টিটি আছে। আমরা যা খুশি তাই করতে পারি না, তাইলে তো আমরা তাদের মতোই হয়ে গেলাম। প্রতিহিংসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সহযোগিতা, সহমর্মিতা দেখাইতে হবে। ক্ষমতা যে চিরস্থায়ী না, এটা তো প্রমাণিত।
জুলুম যে চিরস্থায়ী না এটা তো প্রমাণিত। অতএব আমাদের ধৈর্য ধারণ করতে হবে, হ্যাঁ, ধৈর্যের সাথে এই সংকটময় পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে। দেশ এখন সংকটাপন্ন হয়ে যাবে, অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু নষ্ট হয়েছে। আর এরকম না করি, আমাদের দেশের সম্পদ আমরাই রক্ষা করি, দেশের মানুষ আমাদের জনসম্পদ। প্রতিটা ব্যক্তি বুঝতে পারছে যে এই দেশে জুলুম করা সম্ভব না, অবিচার করা সম্ভব না, জুলুমের অবসান হবে, এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ, আমরা সেটা করতে পারছি। অতএব আমরা এই এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসি, মানুষের প্রতি জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আসি, প্রতিশোধের আগুন থেকে বেরিয়ে আসি, প্রতিহিংসা থেকে বেরিয়ে আসি। কে কী করছে এই বিষয়টা তো মূল বিষয় না, আমি কি করতেছি, আমার কি করা উচিত, আমার স্বপ্ন পূরণ করা উচিত, এবং আমার পাশের ভাইয়ের স্বপ্ন পূরণ করা উচিত, পাশের গ্রামের স্বপ্ন পূরণ করা উচিত, পাশের জেলার স্বপ্ন, এভাবে আমার দেশের স্বপ্ন, প্রতিটি মানুষের যেন স্বপ্ন পূরণ হয়। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। এসব আমরা সবাই মিলে স্বপ্ন করি, সবার পাশে দাঁড়াই, হ্যাঁ, আমরা সুচিকিৎসা পাই, ন্যায় বিচার পাই, হ্যাঁ, ন্যায়ের প্রতিষ্ঠা করি, জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আসি, ছিনতাই রাহাজানি থেকে বেরিয়ে আসি, আমাদের দেশকে আমরা রক্ষা করি। হ্যাঁ, আমাদের দেশের সম্পদ আমাদেরই হাতে এখন। অর্থাৎ বিনীতভাবে অনুরোধ, পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি, আর যা করেছি আমরা তওবা করি, যেন আর কারো ক্ষতি না করি, কাউকে কষ্ট না দেই। আমি কষ্ট পেয়েছি, এখন আমি আর একজনকে কষ্ট দিতেছি, তাহলে তো হলো না। আমি এই কষ্টের অবসান করার জন্যই তো এত কিছু করলাম, রক্ত জড়াইলাম আমার ভাইয়ের, আমার বোনের, আমার সন্তানদের, হ্যাঁ, তাহলে কী হইল? অতএব আমাদের এখন সুন্দর একটা সুষ্ঠু সরকার পরিচালনা হোক, এই দেশের দায়িত্ব নেব, তারা দেশকে সঠিকভাবে পরিচালিত করুক, এটাই আমাদের কামনা। সবার প্রতি আবারও অনুরোধ, বিনীত অনুরোধ, আমরা কেউ কারো ক্ষতি না করি, কারো উপর ঝাঁপিয়ে না পড়ি, কাউকে কষ্ট না দেই, হ্যাঁ, কারো উপর জুলুম না করি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশটা যেন এখন সুন্দর একটা দায়িত্বশীল, কি বলে এটাকে, দায়িত্বশীল ব্যক্তিদের হাতে আমাদের অভিভাবকত্ব যায়, অভিভাবকত্ব থাকে, এবং আমরা চিন্তামুক্তভাবে ঘুমাতে পারি, খাইতে পারি, পথে হাঁটতে পারি, চলতে পারি, সেই ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।